স্কুলের ক্লাস 7-এর ছাত্রকে ঘিরে ক্লাসরুমের মধ্যে নৃশংস মারধর একাধিক ছাত্রদের। গুরুতর আহত ছাত্র ভর্তি হাসপাতালে। মারধরের ভিডিও ভাইরাল হতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলাতির অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের ক্লাসরুমে ক্লাস 7-এর এক ছাত্রকে ক্লাসরুমে ঘিরে নৃশংসভাবে মারধর করা হচ্ছে। আক্রান্ত ছাত্রের নাক ফেটে গড়িয়ে পড়ছে রক্ত, তারপরেও নিস্তার মেলেনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের এমন ঘটনার ভিডিও, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ছাত্রদের কঠোর শাস্তি ও স্কুলে কর্তৃপক্ষের কড়া নজরদারির দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় ওন্দা হাইস্কুলের 7ম শ্রেণীর ছাত্র রণবীর ঘোষ। পরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র স্কুল থেকে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছে ওই ছাত্র। এদিকে স্কুলের ক্লাসরুমের ভিতরে ওই ছাত্রকে নৃশংসভাবে মারধরের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। স্কুলের ক্লাসরুমের ভেতরে এই নৃশংস ঘটনার ভিডিও দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। এরপরই অভিভাবকেরা স্কুলে চড়াও হয়ে অবিলম্বে দোষী ছাত্রদের কঠোরতম শাস্তির দাবি তোলেন। এই ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও রীতিমতো দুশ্চিন্তায় অভিভাবকেরা। ক্ষুব্ধ অভিভাবকদের দাবি, স্কুল কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে স্কুলের ভেতরে বারংবার এমন ঘটনা ঘটলেও হেলদোল নেই কর্তৃপক্ষের। স্কুলের ক্লাসরুমের ভেতরে ঘটা এই ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তার দাবি, আক্রান্ত পড়ুয়ার অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। যত দ্রুত সম্ভব স্কুলের পরিচালন সমিতির বৈঠক ডেকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে। ঘটনা ওই আর কি, ছেলেদের মধ্যে মারামারি হয়েছে। 8-এর ছেলে 7-এর ছেলেকে মেরেছে। কেন ওদের বাইরে ওদের গ্রামে কি হয়েছে সেই হিসাবে মারধর করেছে। ক্লাসরুম নয়, 10:30টার সময় আমি এসে গেছি স্কুলে। তখন এসে গেছি, ওইরকম উপরে হয়েছে। এবারে 10 বা কোনো অনেক ছেলেও ছিল। এর উপর আমাদের কাছে কোনো খবর, ছেলেগুলো পর্যন্ত যে অনেক, যে আপনারা ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, তারা এসে কেউ জানায়নি। এবং স্কুলের ছেলেটা পরীক্ষাও দিয়েছে, বাড়িতেই কেউ বলেনি। রাত্রেবেলাতে তার শরীর খারাপ হওয়ার পরে বাড়ির লোক জিজ্ঞাসা করার পরে তখন বলেছে। বুঝতে পেরেছেন তো, এরকম ধরনের ব্যাপার নিশ্চয়ই আছে। তো সে তো আছেই। তাদেরকে ডেকেছিলাম, তাদের গার্জেনরা এসেছিল। এবারে তারা গার্জেনদের কাছে আমি রিটেন নিয়েছি। এবারে এমসি ডাকবো, এমসি ডেকে সেখানে এসআই থাকবে, যে সব যা সিদ্ধান্ত হবে। আমি তো একা কিছু করতে পারবো না। ঘটতেই পারে, যে কোনো সময়ই ঘটতে পারে, সেটা তো আপনিও বুঝতেই পারা যাচ্ছে যে কোনো। এবং যেইভাবে মারছে ওই ছেলেটাকে, আমি আগে 3-4 বার ইয়েও করেছি। ওকে একটু ক্রিমিনাল অ্যাটিটিউড আছে ছেলেটা। ঘটনাটি হয়েছিল আমার ভাইকে, ওরা বলেছে যে যারা ওর বন্ধুরা ছিল, বলছে যে তোরা ইফটিজিং করেছিস আমার বোনুকে, উল্টা পাল্টা বানিয়ে বলেছে। ওদের রাগ ছিল আগের থেকে। ওরা আমার ভাইকে, আমাদের গ্রামের ছেলেই হয়, ওরা আগের থেকে আমার ভাইকে মারতো। ভাই কিছু বলতো না, আমাদের ঘরের লোক শান্তশিষ্ট, মানে ঝামেলা চাইতো না। ওরা আগের থেকে টর্চার করতো, অনেকভাবে টর্চার করেছে, কিন্তু বলেনি। ওরা অনেক রাগ পুষে রেখেছিল। এবারে সুযোগ পেয়েছে, সবাই মিলে মারধর করেছে। মারধর করেছে 3 জন মিলে, কিন্তু ওদের ক্লাসরুমে মিনিমাম 15 থেকে 16 জন ছিল। কভার বন্ধ করে সামনে, যাতে স্যার এলে কোনো প্রবলেম না হয়, তার জন্য সামনে 2 জনকে রেখেছিল। এবং ওরা 3 জন মিলে মারধর করেছে। হ্যাঁ, ঘটনাটা বলেছে যে তোরা আমার বোনুকে উল্টা পাল্টা বলেছিস বা কিছু ইফটিজিং বলেছিল। সেই ঘটনা কি সত্যি? সেই ঘটনাটা একদম সত্যি। যখন মারধর করেছে স্কুলের শিক্ষকরা, তারা কি করছিল? তারা কাজ করছিল, সময় যায়নি। দরজা বন্ধ ঘটে যেতে পারতো। হ্যাঁ, বড় ঘটনা করতো। ভাইয়ের অবস্থা মোটামুটি এখন একটু ভালো, বাট হসপিটাল দিয়ে ফেরত দিয়েছে, স্ক্যান করছে, এখন ডাক্তারের চিকিৎসা চলছে। কি চাইছেন আপনারা? আমরা এখন ওদের শাস্তি চাইছি। ভাইকে কি স্কুলে আর পাঠাবেন? হ্যাঁ, পাঠাবো, কিন্তু এই স্কুলে আর পাঠাবো, এরা যতদিন না শাস্তি পাচ্ছে পাঠাবো। কারণ এই স্কুলে দেখতে পাচ্ছি, স্কুলে প্রথম কথা ভালো শিক্ষা পরিস্থিতি নেই। তারপর ওদের আবার কখন কি করে দিতে পারে অন্য ছেলেদের কিছু বলা যায় না। ভাই আমি সম্পূর্ণভাবে দায়ী করবো স্কুল। প্রথম নাম্বার, স্কুল এখন স্কুলের উপর নির্ভর করে ছাত্ররা আসে, আমরা পাঠাই, যাদের পড়াশোনা ঠিক করে ঠিকমতো বাড়ি যায়,
যদি ঝুট ঝামেলা অশান্তি, এগুলো তো ঠিক নয়। তাহলে আমরা ছেলেকে পাঠাবো নিজের স্কুলে।